বিহানের ক্ষতি করার চেষ্টা করায় প্রমাণের সাথে মুক্তিকে পুলিশের হাতে তুলে দিল বিহানের মা ঋতুজা চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মুক্তি বাড়ির সকলের সামনেই কম্পাসকে দোষী বলতে থাকলে তখনই কম্পাসের পক্ষে বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস বিহানের স্ত্রী, বিহানের কাছেই কম্পাস থাকবে। আর এই সকল কাজ কে করতে পারে, কার মাথার বুদ্ধি সেটাও আমি ভালো করে জানি। তখন মুক্তিবাসী জোর গলায় বলে ওঠে, এই শখটা করেছে কম্পাস, মোনালিসা নিজের চোখেই এটা দেখেছে। সে সময় মোনালিসা মুক্তির পক্ষ নিয়ে কিছু বলতে যাবে, তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী মোনালিসাকে থামিয়ে দেয় আর বলে ওঠে, মোনালিসা তুমি বাইরের মেয়ে, তাই তুমি আমাদের পরিবারের বিষয়েও কথা বলো না। আর দুজন বড় মানুষের মধ্যে কথা হচ্ছে, তাই তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আর এই কথাগুলো শুনে মোনালিসা খুব অপমান বোধ করতে থাকে। এরপর দেখা যায় সকলের সামনে কম্পাসের পাশে গিয়ে দাঁড়িয়ে বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস, এই কাজটা কে করেছে সকলের সামনে প্রমাণ দিয়ে দে। আমি জানি তোর কাছে প্রমাণ আছে, আর আমি পুলিশকেও ফোন দিয়েছি। আজ পুলিশই আসল অপরাধীকে এখান থেকে নিয়ে যাবে। এ কথাগুলো শুনে অনি, মাহি ও মোনালিসা অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা কি হলো, এখন তো দেখি আমরাই ফেসে যাচ্ছি। আর ইশারা দিয়ে মুক্তিমাসিকে সবটা বোঝানোর চেষ্টা করে মোনালিসা। এদিকে মুক্তি তখন কম্পাস ও বিহানের মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, কি প্রমাণ দেবে, ও তো নিজেই বিহানির ক্ষতি করার চেষ্টা করেছে। এর আগে ল্যাবে করেছে, আজ বাড়িতে করেছে। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, কম্পাস, তুই প্রমাণটা দিয়ে দে দেখি, এই সব তো কে করেছে আর কিভাবে ঘটেছে। এই কথা শুনে কম্পাসের সঙ্গে সঙ্গে বলে ওঠে, মা, আমি এক্ষুনি আসছি। এই বলেই সঙ্গে সঙ্গে বিহানের রুমে ছুটে যায় আর সেই রুমের মধ্যে লাগানো ক্যামেরাটা নিয়ে এসে কম্পাস সকলের সামনে প্রমাণটা দেখাতে যায়। আর ঠিক সেই সময় পুলিশ এলে বিহানের মা ঋতুজা চৌধুরী পুলিশের সামনে গিয়ে বলে ওঠে, আমি আপনাদেরকে দেখেছিলাম, আপনারা একদম ঠিক সময়ে এসেছেন। এখন প্রমাণ সমেত আসল অপরাধীকে আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। এরপর দেখা যায় কম্পাস তার ল্যাপটপের মধ্যে পেনড্রাইভ লাগিয়ে সকলের সামনেই সেই রুমের বাহিরে এবং ভেতরে যে ক্যামেরাটা লাগানো হয়েছিল সেই ক্যামেরার ফুটেজগুলো চেক করে। আর সেখানে দেখা যায় এই সবটা মুক্তি প্ল্যান করে বিহানের ক্ষতি করার জন্য এবং কম্পাসকে বিহানের কাছ থেকে দূরে সরানোর জন্য অনি, মাহি ও মোহনাকে ব্যবহার করেছে। আর এই ফুটেজটা দেখা মাত্রই মুক্তি অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি এত কাঁচা খেললাম কি করে, আমি কেন ভালো করে খেয়াল করিনি রুমের মধ্যে ক্যামেরা লাগানো ছিল। এরপর দেখা যায় সকলের সামনে বিহানের মা ঋতুজা চৌধুরী মুক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, যে বাড়িতে আশ্রয় পেয়েছিস সেই বাড়ির লোকেদেরই ক্ষতি করার চেষ্টা করছিস। তুই আমার ছেলের সঙ্গে যা করেছিস তোর এতে কোনো ক্ষমা নেই, তোকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। এই বলেই মুক্তির হাত ধরে টেনে পুলিশের সামনে নিয়ে এসে দাঁড় করায়। তখন মুক্তি ভয় পেয়ে গিয়ে কান্না করে বারবার ঋতুজার কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে, দেখ, আমার এটা ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে ক্ষমা করে দে। আমি কম্পাসকে বিহানা থেকে দূরে সরানোর জন্যই এমনটা করেছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। কিন্তু বিহানের মা ঋতুজা চৌধুরী কোনো কথাই না শুনে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারদের বলে ওঠে, এক্ষুনি একে এখান থেকে নিয়ে যান। তখনই মুক্তি ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে থাকে, তুমি কিছু করো, তুমি কিছু বলছো না কেন, দেখছো তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তখন অখিলেশও কিছু না বললে চুপ করে থাকে। এরপর দেখা যায় মুক্তিকে পুলিশ জোর করে সেখান থেকে নিয়ে গেলে বিহানের মা ঋতুজা চৌধুরী অনি ও মাহির সামনে যায় আর বলে ওঠে, তোরা আজ যেটা করেছিস তার জন্য তোদেরও কোনো ক্ষমা নেই, এটা আমার লাস্ট ওয়ার্নিং, এর পরেও যদি এমন কিছু হয় তাহলে তোদেরও চরম শাস্তি হবে। এই কথা শুনে মাহি ও অনি দুজনেই ভয় পেয়ে বারবার ঋতুজা চৌধুরীর কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে মোনালিসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে ঋতুজা চৌধুরী মোনালিসার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এই নাকি তুমি বিহানকে ভালোবাসো, এটাই তোমার ভালোবাসা? তুমি একবারও ভাবলে না এতে বিহানের কত বড় ক্ষতি হতে পারত? তুমি নেক্সট টাইম থেকে এই বাড়িতে আর কখনো আসবে না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখনই মোনালিসা কান্না করে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোনালিসাকে এমনভাবে কষ্ট পেতে দেখে কম্পাসের খুব খারাপ লাগে। তখন বিহানের মা কম্পাসের কাছে এসে বলে ওঠে, বিহানের দায়িত্ব আমি তোর হাতে দিয়েছি, তাই আমি চাই এই রুমের মধ্যে তুই ছাড়া আর অন্য কেউ না আসুক। এই কথা শুনে অখিলেশ চৌধুরীও তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।